এরপরে আমরা এসছি আমাদের ডেস্টিনেশন পিস পাগোডা। সেই একই আবহাওয়া, দেখুন চারিদিকে দেখুন মেঘলা। আমি একটু ওপরে উঠি, দেখুন কেমন লাগে। আমার পেছন দিকটা দেখুন কি অবস্থা। উঁচু জায়গাতে সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ পিস পাগোডা। এলে কিছুক্ষণ ভালো লাগবে। এনাদের কিছু স্মৃতিসৌধ হয়, যেরকম আমরা ওখানে শহীদ বেদি বলে থাকি, এনাদেরও কিছু স্মৃতিসৌধ হবে যেখানে এনারা এটার প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিবেশটা কিন্তু দারুণ। এই পাগোডাটি স্থাপিত হয় 1972 সালে ফুজি গুরুজি অফ জাপান, উনি এটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার ফলোয়ার্সরা এটাকে রক্ষণাবেক্ষণ করে চলেছে। এই জায়গাটাতে এলে পরে একসঙ্গে দুটো আইটেম কভার করতে পারবেন। যেরকম পিস পাগোডা দেখালাম, তারই পাশে রয়েছে জাপানিজ টেম্পল। দেখুন, উনি ওপরে উঠি, ওরা অলরেডি উঠতে শুরু করেছে। উপরে উঠি, তারপর দেখাই। এই হচ্ছে জাপানিজ টেম্পল, খুব শান্ত অ্যাজ ইউজুয়াল। আপনারা হ্যাঁ, তোমরা থাকলে কতটা মেডিটেশন হবে ডাউটফুল, বাট শান্ত, পরিবেশটা শান্ত। আরো শান্ত কারণ এর কাছাকাছি কোনো মার্কেট নেই, ফলে আপনি এলে কিছুক্ষণ থাকলে ভালোই লাগবে আপনার। এখান থেকে সামনের পরিবেশটাও ভালো, যতটা সম্ভব এখানে শান্ত পরিবেশ রাখার চেষ্টা করা রয়েছে, সাইলেন্স মেনটেন করা হচ্ছে। এটা হচ্ছে, এই যে এটা ছিল পিস পাগোডা, আর তার পাশেই হচ্ছে জাপানিজ টেম্পল। ভালো, কিন্তু আপনি একটা পয়েন্টে এলে দুটো জায়গায় কভার করতে পারবেন। এরকম আমরা পুরীতে যেরকম ধবলগিরিটা দেখে থাকি, ওই রকমই নেপালেও আছে, সব জায়গাতেই এরকম। অ্যাকচুয়ালি বুদ্ধিস্টরা তো সবসময় শান্তিপ্রিয়, তো ওনারা এরকম ধরনের জিনিসগুলো খুব পছন্দ করেন, শান্তিতে, যাতে একটু ধ্যান, যাতে ধর্ম নিয়ে, যাতে তাদের ভগবানকে নিয়ে তারা একটু শান্তিতে ধ্যানমগ্ন হতে পারেন। চলুন এগোনো যাক। আমরা এইমাত্র রক গার্ডেনের সামনে নামলাম। জাস্ট এই যে বাইরেটা, এখানে এন্ট্রি ফি দিয়ে 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করেছি। ক্রিস, ফার্স্ট টাইম রক গার্ডেন? এর আগে যত বেশি রক গার্ডেনটা বোধহয় তুই আসিস নি। কনসেপ্টটা খুব সুন্দর রক গার্ডেনের, একটু দূরে, তবে রোডের অবস্থা ভয়ানক। আমি রিকোয়েস্ট করব, যদি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমার এই আওয়াজ পৌঁছায়, আমি বলবো আপনারা প্লিজ একটু রোডটা দেখুন। এত পাবলিক আসে, এত সুন্দর জায়গা, এত সুন্দর আপনারা এই সৃষ্টি সেটা মেনটেন করে রয়েছেন, আর যদি আপনারা রাস্তা না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের জন্য খুবই অসুবিধা। তো প্লিজ টেক কেয়ার অফ দ্য রোড। দেখুন কি সুন্দর। হালকা হালকা বৃষ্টি পড়ছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। খুব ভালো যে আমরা হোটেল থেকে ছাতাটা নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট রক গার্ডেনের কনসেপ্টটা আশা করি সবাই জানেন, কারণ বহুবার মানুষ আসে। একটা রক্সটাকে কেটে কেটে এটাকে বাগানের যে আকার নিয়েছে, বাট পুরোটাই কিন্তু কেন্দ্র করে একটা ঝর্ণাকে, ওপর থেকে যে ঝর্ণাটা পড়ছে সেটাকেই একবার করে আটকে স্টেপ করে করে সেটাকে দেখুন। এই যে আরেকটা, আপনি যতই উঠবেন ওপরে, এই ঝর্ণাটাকে কিন্তু বারবার করে আপনাকে প্রদক্ষিণ করে করে উঠতে হবে। এটাই হচ্ছে রক গার্ডেনের কনসেপ্ট। হ্যাঁ,
অনেক কিছু জিনিস রয়েছে, আবার কিছু প্রসাধনীয় আছে, অনেকে অনেক কিছু বিক্রিও করছে। তো এই পার্টটা এখানে বিশেষভাবেই একদম আমি দেখাই, ওপর অবধি কিন্তু আপনারা যেতে পারেন। এই দেখুন, যত যাবেন এই ঝর্ণাটাকেই বেস করে 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 যতটা উঠবেন। তো দিস ইজ রক গার্ডেন। খুব সুন্দর কনসেপ্ট এবং পুরো গ্রিন। আর তবে যাদের একটু বয়স্ক হলে পরে বা যাদের হাঁটুর প্রবলেম রয়েছে, আমি সাজেস্ট করব না, বাট যদি আসতে পারেন এটাও কিন্তু রেকমেন্ডেড। রাস্তা যদিও খুব খারাপ, বাট সত্যি বলছি দারুণ লাগবে। দেখুন পাহাড়ের কোল দিয়ে বুক চিরে এই ঝর্ণাটা পড়ছে, সেটাকে যেরকম বলা হয় সেই জিগজ্যাগ ওয়েতে একটা একটা করে এটাকে তুলে ধরা হয়েছে। প্রচুর লোক। আমরা মোটামুটি ভাবে ছাতার মধ্যে চলে এসেছি, কারণ বৃষ্টি হচ্ছে, বাট এই ছাতাটা এনেছিলাম বলে কিন্তু সত্যি কাজে লেগেছে। ঠিক না, ছাতাটা বেশ বড়। এটা ড্রোন শ্যুট তো হচ্ছে না, বা যতটা পরিমাণ পারা যায় এটা শ্যুট নেওয়া আছে। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন রয়েছে। তো কেউ যদি মানে এলে অনেকে অনেক রকম ভাবে এখানে গান বাজনাও করতে পারে। খুব সুন্দর পরিবেশ, প্রচুর মানুষ। একটু বৃষ্টিটার জন্য একটু আটকে পড়েছিলেন এই জায়গাটাতে। এই স্টেজটার কথা বলছিলাম, বেশ সুন্দর করেছে কিন্তু। ক্রিসদের চলছে, ক্রিস বলছে আমি এগোবই। বেশ স্টিফ আছে। এখানে মনে হচ্ছে একটা গুহা টাইপের আছে। এটাকে ধ্যান করার জন্য বসে ধ্যান কর। কেউ কেউ ওখানে চলে গেছেন, বাট আমি সেটা কখনোই সাজেস্ট করব না, কোনো দরকার নেই। দূর থেকে এই যে দেখুন ক্রস করছেন, ইট ইজ নট রেকমেন্ডেড। আর একটু ওপর দিকে যাওয়ার চেষ্টা করছি। যত ওপর দিকে যাবেন মানে উঠতে পারবেন ততটাই ভালো লাগবে। মানে ওয়াটারফলসগুলো একটার পর একটা আপনি উঠছেন, একটাই ফলস তার এক একটা করে বেস তৈরি করেছে, তার উপরে পড়ছে। সত্যি খুব ভালো লাগছে, কনসেপ্টটা খুব সুন্দর।